আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। এই শীতের সকালে ঘুম থেকে ওঠা কী যে কষ্ট! বাট কিছু করার নাই। আজকে আর্লি মর্নিং একটা ক্লাস আছে এবং শুধু ক্লাসই না, ক্লাসে একটা প্রেজেন্টেশনও আছে। এটা আমাদের এই সেমিস্টারের লাস্ট ক্লাস অ্যান্ড লাস্ট প্রেজেন্টেশন। আমরা মাত্র প্রেজেন্টেশন দিয়ে আসলাম, এখন আরেকটা গ্রুপ দিচ্ছে। তো প্রেজেন্টেশন শেষে ওই গ্রুপকে আমরা কোশ্চেন করব এবং প্রফেসর নিজেও কোশ্চেন করবে। এই গ্রুপটার কোশ্চেন পার্টটা অনেক মজা হয়েছে, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি এবং এটা নিয়ে আমরা সবাই অনেক মজাও নিছি। The budget I the budget the budget I the budget I built it was $3,000. You were gonna do it all in $3,000? Yeah. The budget I built was $3,000. Oh my 3 lakh, goodness. 3 lakh. 300,000. 300,000. It was $300,000. So ফাইনালি সেমিস্টারটা শেষ হলো। এখন বাসায় এসে একটু কফি খেলাম। আমাদের এখানে সেমিস্টারগুলো 4 মাস করে হয়। তো এখন একটা কয়েক সপ্তাহের বন্ধ পাবো। তাই আমি আর আমার বান্ধবী মিলে চলে গেলাম মলে। কারণ আমাদের একটা অনুষ্ঠানও আছে সামনে, যেহেতু আমাদের সেমিস্টার শেষ হয়েছে, আমরা সব বন্ধুরা মিলে একসাথে একটু রাতে খাওয়া দাওয়া করবো। তো সেটার জন্য আবার ড্রেস কোড দিয়ে দিয়েছে, যে ইদার গ্রিন অথবা রেড অর মেরুন। তো ওটাই খোঁজাখুঁজি করছি, আসলে যে সময় যেটা দরকার হয় তখন আবার সেটা পাওয়া যায় না। খুঁজেই পাচ্ছিলাম না আমরা আমাদের পছন্দ মতো ড্রেস খুঁজতে খুঁজতে আমাদের পুরো খিদা পেয়ে গেছে। দেন আমরা দুজন মিলে একটু খাওয়া দাওয়া করলাম। আমাদের এখানে মলে খুব একটা খাওয়ার অপশন নেই, এই কয়টা দোকানই আছে। দেন খাওয়া দাওয়া শেষে আমরা একটু গ্রসারি করতে গেলাম। এই দেখো ক্লান্ত ব্যক্তির অবস্থা। সারাদিন আমরা যতক্ষণ ধরে আমাদের ড্রেস খুঁজছি, খুব খারাপ অবস্থা, আমার নিজেরও অনেক বাজে অবস্থা। এটা নেক্সট মর্নিং, এখানে প্রচুর ঠান্ডা পড়ছে। তোমার হঠাৎ করে খুব সবজি খিচুড়ি খেতে ইচ্ছা করলো। আসলে আমার নরম খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। আমি যে খিচুড়িটা বানাইছি ওটা যে আসলে নরম না শক্ত নাকি দুইটার মাঝামাঝি হবে। তো আমি জবে যাব জন্য একটু বানাই নিচ্ছি। এদিকে আমি আমার প্যানকেকের ব্যাটার খুলে দেখি যে মানে এটা হলো প্যানকেক ফ্লাওয়ার, বাট আমার এখানে ইন্ডিয়ান মেড আছে, আমরা একজন আরেকজনের জিনিস মাঝামাঝি ইউজ করি। তো আমার ডাউট হচ্ছে ওরা কি পরোটা বানাইতে গিয়ে এটা ময়দা মনে করে ইউজ করে ফেলছে না, কারণ অনেকখানিক নাই হয়ে গেছে। এটা যে কী করছে, এটা সারাদিন পরোটাই খায়। তো এটা হচ্ছে আমার খিচুড়ির আউটকাম, নট ব্যাড। আমি অনেক অল্প সময়ে খিচুড়িটা বানাই ফেলছি, একদম জাস্ট সকালে ঘুম থেকে উঠে বানাই, খেয়ে আবার জবে টিফিন নিয়ে চলে গেছি। তো আমি জবে চলে আসছি। দেখো আজকে ওয়েদারটা, স্নোফল হচ্ছে, প্রচুর ঠান্ডা। কাজের মধ্যে আমি আর ভিডিও করি নাই, এখন আমার ব্রেক। তো আমি যাচ্ছি যে জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করি সেখানে খাবার গরম করে একটু খাওয়া দাওয়া করব। আমার আজকে 8 ঘন্টা শিফট, দুপুর থেকে রাত পর্যন্ত। তো যাওয়ার সময় একজনকে এই হেয়ারস্টাইলে দেখলাম, এটা আজকাল বেশ চলছে এখানে, ছেলেরা মেয়েরা সবাই করছে দেখি এরকম দুপাশে দুরকম কালার করে রাখবে। তো এখন ক্রিসমাসের সময় চলছে। আজকে আমার যে রেসিডেন্টের সাথে কাজ ছিল তার মেয়ে আমাকে চকলেটগুলো দিল। দেন আই ওয়াজ ক্রেভিং ফর দিস, সো রাতে বাসায় এসে এটা বানালাম। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট মর্নিং, আমার আজকে ভোর 6:30 থেকে শিফট। সো এখন 6টা বাজে এবং আজকের ওয়েদার মারাত্মক বাজে। এই দিনই হচ্ছে কানাডাতে স্নোস্টর্ম হয়, স্পেশালি অন্টারিওতে। খুবই বাজে অবস্থা, এখন তো জাস্ট শুরু, এরপর আমি দেখাবো যে আসলে কি অবস্থা হয়ে গেছিলো। অ্যান্ড এর মধ্যে আসলে চলাচল করাটা, স্পেশালি পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করাটা খুবই টাফ। তো আমি আমার জব শুরু করছি এখন কেবল 6:30 বাজে, অ্যান্ড দেখো 7:30টার ভিতর ওয়েদারের অবস্থা এরকম হয়ে গেছে। তোমরা সকালবেলা দেখছিলা যে জাস্ট স্নো পড়তেছিল,
সাথে বৃষ্টিও ছিল, বাট এখন প্রচুর পরিমাণে স্নো পড়তেছে। আর আমি অবাক হয়ে গেছি যে 2 ঘন্টার মধ্যে এত বাজে অবস্থা হয়ে গেছে যে চারিদিকে স্নো দিয়ে ভরে গেছে। অ্যান্ড নিউজে দেখাচ্ছে টরন্টোর অবস্থা, অন্টারিওর অবস্থা, গাড়ি এসে স্নো ক্লিন করতেছে, মানে প্রচুর বাজে অবস্থা। তো আমার শিফট ছিল আজকে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত, তো এই জন্য আমার রেসিডেন্টের সাথে বসে আছি, ওর সাথে টিভি দেখতেছি, বাহিরে ঝড় হচ্ছে। আমি জব শেষ করে বের হয়েছি, বাইরে যে কি বাজে অবস্থা, প্রচুর বাতাস হচ্ছিল এবং -20 চলতেছিল। বাসায় আসার পর আমি একটা ঘুম দিছিলাম, তারপর গিফট প্যাক করলাম, রেডি হলাম, কারণ আজকে আমাদের সেই পার্টি যেখানে আমরা সবাই মিলে ডিনার করব। তো যেহেতু ক্রিসমাস টাইম, আমরা একজন আরেকজনের জন্য গিফট নিয়েছি। ইটস লাইক সিক্রেট স্যান্টা। অ্যান্ড দেখো বাইরের ওয়েদার, এটা কিন্তু ওই দিনই যেদিন স্নোস্টর্ম হয়েছে। কারণ আমি আর আমার ফ্রেন্ড আমরা গেলাম, দেখো কি অবস্থা, চারিদিকে প্রচুর ঠান্ডা। তারপরও মানে আমাদের মজা করা লাগবে, যেহেতু এতদিন ধরে আমরা এই অনুষ্ঠানটার জন্য প্ল্যান করছি। অ্যান্ড আমাদের এই সেমিস্টারে প্রচুর প্রেশার গেছে। সো আসলে যেতে যত কষ্ট হোক না কেন, সবাইকে দেখার পর অনেক ভাল লাগছে। দেখো সবাই রেড গ্রিন এগুলোই পরে আসছে। আর আমরা সবাই মিলে কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, দেন একজন আরেকজনের সাথে গিফট এক্সচেঞ্জ করলাম, তারপর ড্যান্স করলাম। লাইক অনেক ভালো একটা সময় গেছে ফাইনালি অনেক দিন পর। তারপর এই তো একদম নিজেদের মতন করে আমরা সেলিব্রেট করলাম, জাস্ট একটু ব্যস্ত জীবন থেকে একটু নিজেদেরকে সুন্দর সময় দিলাম এই। That means you're extra, extra, extraordinary. নেক্সট মর্নিং আবার জবে যাচ্ছি। এখানে জীবনটাই এরকম, পড়ালেখা, জব, এর বাহিরে কিছুই নাই। আপন লোকজন থাকলে তাদের সাথে মাঝে মাঝে একটু সুন্দর সময় কাটানো হয়, বাট এর বাইরে পুরোটা সময় জব অথবা পড়ালেখা দিয়েই যায়। আর স্টুডেন্টদের তো পড়ালেখা জব দুটোই একসাথে চালিয়ে যেতে হয়। তো আমাদের এখানে আগামী 2-3 দিন খুবই বাজে ওয়েদার থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে, বাই।